আসসালামু আলাইকুম। নতুন একটা সেলাই টিউটোরিয়াল নিয়ে আসলাম। টিউটোরিয়ালটা একেবারে সহজ এবং নিজের মতন করে আঁকিয়ে নিয়েছি। চাইলে আপনারা এভাবে আঁকিয়ে নিতে পারেন, না হলে যে পারে তার কাছ থেকে আঁকায় নেবে। তো এই ডিজাইনটা এখানে আমি প্রথমে বোতাম সেলাই দিয়ে ফুলের ভরাটটা করে নিলাম। তারপরে ভরাট করা হয়ে গেলে আমি অন্য কালারের সুতা দিয়ে এখানে কাজ করব। তো আগে যেহেতু আমি ফুলের একেবারেই ভিতরের অংশে কাজটা করে নিচ্ছি, পরে আমি এখানে পাতা এবং ডাল ফোড় দিয়ে ডাল সেলাই করে নেব। আর এখানে ডালের জন্য আলাদা কালার ইউজ করেছি, সেটা টিয়া কালার, আর এটা জলপাই কালার। জলপাই কালার সুতা, টিয়া কালার সুতা আর বেগুনি কালারের সুতা, তিনটে সুতায় লাটছি সুতা। আর আমি 2 তার দিয়ে এখানে সেলাই করেছি। কেউ চাইলে 1 তার দিয়ে 3 তার দিয়ে করতে পারবে, তবে সেলাই হবে মূলত ডিজাইন বেসিকে। যদি বড় ডিজাইন হয় সেই ক্ষেত্রে 3 তার নেওয়া যেতে পারে। আর ছোটো ডিজাইন হলে একেবারে ছোটো হলে 1 তার, আর মিডিয়াম সাইজ হলে 2 তার। যেমন আমি মিডিয়াম সাইজের জন্য সেলাই করছি 2 তার। ম্যাক্সিমাম সময় 2 তার দিয়ে সেলাই করা হয়, কারণ অনেক বড় বড় ফুলের ক্ষেত্রেও 2 তার দিয়ে ফিনিশিং ভালো হয়। 3 তার দিলে হবে না তা না, দেখতে তত ভালো দেখায় না। তো যাই হোক, ডাল ফোড় দিয়ে আমি কাজটা কমপ্লিট করলাম এবং এই টিয়া কালারের সুতা দিয়ে জলপাই কালারের সুতার ভিতরে অল্প একটু কাজ করে নিয়েছি, যাতে করে এখানে দেখতে আরও বেশি ভালো লাগে। এখানে ভালো লাগানোর জন্য এইভাবে আমি কাজটা করেছি। আপনারা চাইলে এখানে অন্য কিছুও করতে পারেন। আমার যেহেতু মনে হলো যে এটাই এখানকার জন্য বেটার, তো এইভাবে আমি কাজটা করলাম। যারা করতে না চান তারা আমার কাজটা পুরাটাই দেখবেন, যে আমি গোল্ডেন কালারের একটা সুতা দিয়ে কাজ করেছি। ওইটা এত সুন্দর লুক দেবে, মনে হবে যে সোনা দিয়ে বাঁধানো বা সোনার কোনো কাজ ওর উপরে আছে খোদাই করে। তো সিকোয়েন্সের বিকল্প হিসাবে এই কাজটা করতে পারেন, দেখবেন যে অসাধারণ লাগবে। একদম সোনার কাছাকাছি বা সোনা মনে হবে, বোঝাই যাবে না যে আসলে কেমন। তো ওইটা দিয়ে ট্রাই করবেন, দেখতে থাকেন। পরে আমি এখানে এই কালারটা এত সুন্দর কালার, আসলে ফোনে এই কালারটা বোঝা যায় না। ম্যাক্সিমাম কালারগুলোই তেমন একটা বোঝা যায় না। আর যদি লালের কাছাকাছি কোনো কালার থাকে, মেরুন কালার বা একটু হালকা ফ্যাকাশে গোলাপিও বলা যাবে না, মানে লাল এবং গোলাপি মিক্সার করলে যে কালারটা হয়, ওই সব কালার আসলে ফোনে ভালো বোঝা যায় না। এই কালারটা একটা অসাধারণ কালার। তো এইটা দিয়ে কাজ করেছি, এখানে একটু আলাদা কাজ করেছি। চেন সেলাই হয়ে যাওয়ার পরে ভিতরে একটা করে ফোল্ড উঠিয়ে দিয়েছি, যাতে কাজটা ভরাট হয়ে যায়। পরবর্তীতে আমি এইখানে সোনালি কালারের এক ধরনের সুতো পাওয়া যায়, যেটা গোল্ডেনের মতন চিকচিক করে। এখন সোনার এত দাম, তবুও ড্রেসে কাজ করার সময় সোনা ব্যবহার করেছি এরকমই মনে হবে। তো যাই হোক, আপনারা এটা মার্কেটে কিনতে পাবেন, একেবারে সোনার মতন চিকচিক করবে এই সুতোটা। ওই সুতোটা একটু অন্য সুতোর তুলনায় অনেক দাম বেশি নেয়। ওই সুতা দিয়ে, গোল্ডেন সুতা দিয়ে আমি পরে ভিতরে এই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এবং যখন আমি করেছি প্রত্যেকটা সেলাই এখানে কিন্তু বোতাম সেলাই দিয়ে কাজ করেছে। তবে হ্যাঁ, মনে রাখবেন বোতাম সেলাই দিয়েছি অনেক সময়, বোতাম সেলাই পাশ দিয়ে যে ফুল করে রেখেছি ওইটার উপর দিয়ে গেঁথে গেঁথে দিয়ে দেয়। আমি কিন্তু সেটা করিনি। দেখেন, আমি নিচে যে সিট আছে অল্প একটু করে ওই সিটে বাঁধিয়ে নিয়েছি, বাঁধিয়ে নিয়ে তারপর ফোরটা উঠিয়েছি, যাতে ফোরটা খুব সুন্দর ও মজবুত হয়। আর যদি আমি এই সুন্দরী সুতার যে সাইডে আছে ওই সাইড দিয়ে যদি উঠাতাম, ওই সুতো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে, তাহলে কিন্তু একটু ঢিল ঢিল হওয়ার ভয় থাকে বা একটু ঢিল হয়ে যায়। আর এটা একদমই সেট হয়ে যায় যদি আপনি একটু তলা থেকে সিট শুদ্ধ সেলাই করতে পারেন, তবে বেশি ভালো হয়, সেটা বেশি মজবুত হয়। দেখেন আমারটা একদম মিলে পড়ছে। তো এটা এভাবে দেবেন। আর যারা উপরের দিক দিয়ে মানে পাতা দেখাবে বা ভাসনা দেখাবে, সেই ক্ষেত্রে কিন্তু ওই সিটির সাথে সেলাই করা যাবে না। তো এরকমভাবে আমি পুরো কাজ কমপ্লিট করেছি। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার ওই ফুলের মাথায় 3টা করে
বোতাম সেলাই দিয়ে পরে একটা চেইন সেলাই দিয়েছি। এরকমভাবে পুরো ডিজাইনের কাজটা আমি কমপ্লিট করার চেষ্টা করেছি। দুঃখের বিষয় এখানে কোনো কালার কম্বিনেশন অত ভালো বোঝা যায় না। এটা বাস্তবে দেখতে অসাধারণ। আপনারা নিজেরা একটু কাজ করবেন, দেখবেন যে বিভিন্ন রকম সুতো দিয়ে কাজ করার পরে যদি একটু গোল্ডেন কালার দিয়ে কাজ করা যায়, ভিতরে একটু সিকোয়েন্সের কাজ করা যায়, সেটা কিন্তু লুক সম্পূর্ণ আলাদা হয়ে যায়। আর যারা সিকোয়েন্সে কাজ পছন্দ করেন না, পছন্দ তো আসলে সবাই করে, অনেকেই দেখা যাচ্ছে সিকোয়েন্সে কাজ করলে মুখটুক মুছতে গেলে তাদের মুখে হয়তো লাগতে পারে, সেই ক্ষেত্রে বা ছোটো বেবি আছে তাদের ড্রেসে হয়তো গরমের সময় অনেক সময় মুখটুক মুছছে, এই জন্য ওই সিকোয়েন্সে কাজ তারা নিতে চায় না। পছন্দ তো আসলে সবারই হয়। তো তারা শুধু সুতো দিয়েই কাজ করবে, এরকম ধরনের কাজ করলে অসাধারণ হবে। আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।